রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। একটু এমনও হতে পারে ভাইয়েরা যে ও আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে, কিন্তু সেটা নিয়ে সেটা আপনি শোনেন 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 আমার 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 কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। এবং সেই রকম আশঙ্কায় আমি বিন্দুমাত্র বিচলিত নই। আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি 5 বছর কারাগারে ছিলাম। এই আমলে 5 মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন। আপনারা জানেন আপনারা জানেন গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না, এর কারণ আপনারা বুঝতে পারছেন। তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারতীয় আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই নিয়ে আপনাদের সাথে আমি বিশদ আলোচনা করব।